নেপালের রাজনীতিতে জেনজিদের হাত ধরে এক ঐতিহাসিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তন বেহাত হওয়ার অনেক কথা উঠলেও নেপালের তরুণরা প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে শুরু থেকেই সচেতন। সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতেই দেশজুড়ে শুরু হওয়া নতুন নেতৃত্ব নিয়ে আলোচনায় প্রথমে বালেন শাহের নাম আসলেও তিনি জেনজিদের আহ্বানে সাড়া দেননি। তাই বিক্ষোভের নেতৃত্ব দেওয়া জেনারেশন জি তরুণরা এবার সামনে এনেছে আরেকটি নতুন নাম। এবার তারা প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে। প্রশ্ন হলো, কেন তাকে চাইছে নেপালের তরুণ প্রজন্ম, আর কে এই সুশীলা কার্কি? 2016 সালে ইতিহাস গড়ে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হন তিনি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, নির্ভীক বিচারক হিসেবে পরিচিত তিনি। এসব তাকে সাধারণ মানুষের কাছে ভিন্ন মর্যাদায় তুলে ধরেছিল। তার রায়ে তৎকালীন তথ্য ও যোগাযোগ মন্ত্রী জয়প্রকাশ প্রসাদ গুপ্ত দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়। এমনকি দুর্নীতি দমন কমিশনের এক প্রভাবশালী প্রধানকেও অপসারণ করতে হয়েছিল। এই সাহসী পদক্ষেপগুলো তাকে ন্যায় বিচারের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করলেও রাজনীতির একাংশের বিরাগভাজনও হতে হয়। রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে তাকে অভিশংসনের প্রক্রিয়ার মুখে পড়তে হয় এবং সামরিক বরখাস্তও করা হয়েছিল। কিন্তু সেই বিতর্কই বরং তাকে আরও বেশি দৃঢ় ও আপোষহীন হিসেবে সামনে নিয়ে আসে। কৃষক পরিবারের সন্তান সুশীলা কার্কি 7 ভাই বোনের মধ্যে সবার বড়। কৈশোর থেকেই তিনি শিক্ষায় মেধার প্রমাণ দেন। 1972 সালে মাহেন্দ্র মোরং ক্যাম্পাস থেকে বিএ পাশ করেন। এরপর ভারতের বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক বিজ্ঞানে এমএ এবং 1978 সালে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রের ডিগ্রি নেন। দীর্ঘ পেশাগত জীবনে বিচার বিভাগের সৎ ও কঠোর মনোভাবের জন্য তিনি আলাদা পরিচিতি পান। তরুণরা যখন দেখছে রাজনৈতিক নেতৃত্ব দুর্নীতি, সহিংসতা আর ক্ষমতার লড়াইয়ের বাইরে কিছু দিতে পারছে না, তখন তারা আশ্রয় খুঁজছে কার্কির মতো এক ব্যক্তিত্বের কাছে। সম্প্রতি প্রায় 5000 তরুণের অংশগ্রহণে এক ভার্চুয়াল বৈঠকে সুশীলা কার্কির নামকেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করা হয়। আন্দোলনকারীরা বলছেন, বালেন্দ্র শাহ আমাদের আহ্বানে সাড়া দেননি, তাই আমরা বিকল্প খুঁজছি, আর সেই বিকল্প সবার কাছেই সুশীলা কার্কি। কার্কিকে ঘিরে এই আকাঙ্ক্ষা শুধু রাজনৈতিক নয়, নারীর ক্ষমতায়নের দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। নেপালের মতো রক্ষণশীল রাজনীতির দেশে, যেখানে পুরুষতান্ত্রিক নেতৃত্ব আধিপত্য বিস্তার করে এসেছে, সেখানে একজন নারীকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চাওয়া নিঃসন্দেহে এক ঐতিহাসিক বার্তা। তবে তার প্রধানমন্ত্রী হওয়ার পথ এত সহজ নয়। প্রথমে তাকে সেনাপ্রধান অশোক রাজ সিকদেলের সঙ্গে আলোচনা করতে হবে। এরপর প্রধানমন্ত্রীর অনুমতি মিললেই তিনি নেতৃত্বে আসতে পারবেন। ইতোমধ্যেই সেনাবাহিনীর সঙ্গে 6 ঘন্টার বৈঠকে জেনজি আন্দোলনের পক্ষ থেকে তিনি প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন। আলোচনায় তারা জোর দাবি তুলেছে, যারা বিক্ষোভ দমন করতে গুলি চালানোর নির্দেশ দিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। পাশাপাশি নতুন সংবিধানে কেউ যেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন এমন বিধান যুক্ত করা, নিপীড়ন তদন্ত কমিশন গঠন, বিচার বিভাগ ও চাকরিতে রাজনৈতিক প্রভাবমুক্ত করার মতো গুরুত্বপূর্ণ সংস্কারের কথাও বলা হয়েছে। সব মিলিয়ে নেপালের তরুণ প্রজন্ম এখন সুশীলা কার্কির মধ্যে খুঁজছে ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত রাজনীতি আর এক নতুন রাজনৈতিক সংস্কৃতির স্বপ্ন। যদি সত্যিই তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হন, তবে তা হবে শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বরং নেপালে নারীর ক্ষমতায়নের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ।